Hello everyone, welcome to my channel networking session. In my previous video on VPN configuration, I had configured remote access VPN using PPTP, means point to point tunneling protocol. Today I am going to show you how to configure site to site VPN using L2TP, means layer 2 tunneling protocol. If you didn't watch my previous video on remote access VPN configuration, you will get the link in my description box. So let's start our new session on site-to-site VPN configuration using L2TP or Layer 2 Tunneling Protocol. প্রথমে আমরা আমাদের ল্যাব এনভায়রনমেন্টটি বোঝার চেষ্টা করব। যদি আমরা স্ক্রিনে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এখানে 4টি ভার্চুয়াল মেশিন রয়েছে। প্রথমটি হচ্ছে ডিসি অর্থাৎ ডোমেইন কন্ট্রোলার, সেকেন্ড মেশিনটি হচ্ছে ভিপিএন সার্ভার 1, এই দুটো মেশিন হচ্ছে সাইট 1 এবং এই দুটো মেশিন abc.local ডোমেইনের ভিতরে রয়েছে। তৃতীয় মেশিনটি হচ্ছে ভিপিএন সার্ভার 2 এবং চতুর্থ মেশিনটি হচ্ছে উইন্ডোজ 10 মেশিন। যদি আমরা এই ছবিটি লক্ষ্য করি তাহলে আমরা আরো ক্লিয়ার ধারণা নিতে পারবো। বাম পাশের সার্কেলটি হচ্ছে সাইট 1, এখানে দুটো সার্ভার রয়েছে, যার প্রথমটি হচ্ছে ডিসি অর্থাৎ আমাদের ডোমেইন কন্ট্রোলার, এর আইপি হচ্ছে 10.1.1.1 এবং দ্বিতীয় সার্ভারটি হচ্ছে ভিপিএন সার্ভার, এর নাম হচ্ছে ভিপিএন সার্ভার 1, এর আইপি হচ্ছে 10.1.1.2। এই দুটো সার্ভার প্রাইভেট সুইচ 1 দ্বারা কানেক্টেড এবং ভিপিএন সার্ভার 1 এ একটি এক্সটার্নাল সুইচ রয়েছে যার আইপি হচ্ছে 192.168.0.108। ডান পাশের সার্কেলটি হচ্ছে সাইট 2, এখানে একটি সার্ভার এবং একটি উইন্ডোজ 10 মেশিন রয়েছে। এই সার্ভারটির নাম হচ্ছে ভিপিএন সার্ভার 2, এর আইপি হচ্ছে 172.16.1.1 এবং উইন্ডোজ 10 মেশিনের আইপি হচ্ছে 172.16.1.2। এই দুটো মেশিন প্রাইভেট সুইচ 2 দ্বারা কানেক্টেড এবং ভিপিএন সার্ভার 2 তে একটি এক্সটার্নাল সুইচ রয়েছে যার আইপি হচ্ছে 192.168.0.109। প্রথমেই কনফিগারেশন শুরু করার আগে আমরা এই উইন্ডোজ 10 মেশিন থেকে ডিসি সার্ভারের কানেক্টিভিটি চেক করব। চলে যাচ্ছি উইন্ডোজ 10 মেশিনে, এখান থেকে টাইপ করব সিএমডি, সিএমডিতে ক্লিক করে কমান্ড প্রম্পট ওপেন করব, টাইপ করছি পিং এবং ডিসি সার্ভারের আইপি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই উইন্ডোজ 10 মেশিন থেকে ডিসি সার্ভারের কানেকশন তৈরি হয়নি, অর্থাৎ এই উইন্ডোজ 10 মেশিন থেকে আমাদের এই ডিসিতে কোনো কানেকশন নেই। এখন আমরা সাইট টু সাইট ভিপিএন কনফিগারেশনের মাধ্যমে এই উইন্ডোজ 10 থেকে এই অর্থাৎ এই সাইট 2 থেকে সাইট 1 এ রিমোট কানেক্টিভিটি তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। সাইট টু সাইট ভিপিএন কনফিগারেশনের একদম শুরুতেই আমাদেরকে দুটো ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, একটি হচ্ছে ভিপিএন সার্ভার 1 এ এবং আরেকটি ভিপিএন সার্ভার 2 তে। আমি অলরেডি দুটো ইউজার অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি, এখন আমরা সেটা চেক করব। স্টার্ট বাটনে রাইট ক্লিক করে আমরা চলে যাব কম্পিউটার ম্যানেজমেন্টের এই অপশনে। এখান থেকে আমরা ক্লিক করব লোকাল ইউজার্স এন্ড গ্রুপস, এখান থেকে ইউজার্সে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করা আছে যার নাম হচ্ছে VPN02। এই ইউজার অ্যাকাউন্টটি ভিপিএন সার্ভার 1 এ তৈরি করা আছে। এখন আমরা চলে যাব আমাদের ভিপিএন সার্ভার 2 মেশিনে, এখানেও সেম ভাবে একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেটা আমরা চেক করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার অ্যাকাউন্ট VPN01, অর্থাৎ এই ইউজার অ্যাকাউন্টটি ভিপিএন সার্ভার 2 তে তৈরি করা আছে। এখন আমরা চলে যাচ্ছি ভিপিএন সার্ভার 1 এ। এই ভিপিএন সার্ভার 1 এই মেশিনে আমাদেরকে একটি রোল ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে রিমোট অ্যাক্সেস। তো প্রথমে আমরা ক্লিক করব ম্যানেজ ট্যাবে, সেখান থেকে সিলেক্ট করব অ্যাড রোলস এন্ড ফিচার্স, এখান থেকে নেক্সটে চলে যাব। বাই ডিফল্ট ভাবে রোল বেসড অর ফিচার বেসড ইনস্টলেশন সিলেক্ট থাকবে, চলে যাব নেক্সটে। এখানে বাই ডিফল্ট ভাবে সার্ভার নেম সিলেক্ট থাকবে, ক্লিক অন নেক্সট। এই সার্ভার রোলস থেকে আমরা সিলেক্ট করব রিমোট অ্যাক্সেস।
then click on next, then click on next again। এখান থেকে আমরা সিলেক্ট করব ডাইরেক্ট অ্যাক্সেস এন্ড ভিপিএন অপশনটি, ক্লিক করব অ্যাড ফিচার্সে, দেন ক্লিক করব নেক্সট অপশনে। এবার আমাদের এই রোলটি যেন ইনস্টল হয় তার জন্য এই ইনস্টল অপশনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এখন আমরা এখান থেকে ওপেন দ্য গেটিং স্টার্টেড উইজার্ড এই অপশনটিতে ক্লিক করব। তো ওপেন দ্য গেটিং স্টার্টেড উইজার্ড অপশনে ক্লিক করার পর আমাদের কাছে একটি পপ আপ মেনু আসবে, কনফিগার রিমোট অ্যাক্সেস। এখান থেকে ডিপ্লয় ভিপিএন অনলি এই অপশনে ক্লিক করব। দেন আমাদের কাছে একটি পেজ আসবে রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস। এখান থেকে আমরা সার্ভার নেম অর্থাৎ ভিপিএন সার্ভার 1 এখানে রাইট ক্লিক করব। কনফিগারেশন শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভার নেমের একদম শুরুতে একটি আইকন আছে রেড মার্ক করা। কনফিগারেশন শেষে এই মার্কটি পরিবর্তন হয়ে গ্রিন কালার হয়ে যাবে। তো এখান থেকে আমরা চলে যাব কনফিগার এন্ড এনেবল রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টম কনফিগারেশন সিলেক্ট করব, দেন নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা ভিপিএন অ্যাক্সেস এবং ডিমান্ড ডায়াল কানেকশনস এই দুটো অপশন সিলেক্ট করব, দেন নেক্সটে ক্লিক করব, দেন ফিনিশ ক্লিক করব। দেন স্টার্ট সার্ভিস এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভার নেমের নিচে অনেকগুলো অপশন চলে এসেছে এবং সার্ভার নেমের একদম শুরুতে আইকনটি চেঞ্জ হয়ে গ্রিন কালার হয়েছে। তো এখান থেকে আমরা সার্ভার নেমের উপর রাইট ক্লিক করব এবং চলে যাব প্রপার্টিসে। এখান থেকে সিকিউরিটি ট্যাবে ক্লিক করব এবং এখানে আমরা যেহেতু আমাদের সাইট টু সাইট ভিপিএন কনফিগারেশনে L2TP অর্থাৎ লেয়ার 2 টানেলিং প্রোটোকল ব্যবহার করছি, তাই আমাদেরকে এই অপশনটি সিলেক্ট করতে হবে অ্যালাউ কাস্টম আইপিসেক পলিসি ফর L2TP অর IKE ভার্সন 2 কানেকশন। এটি সিলেক্ট করে এখানে একটি প্রি শেয়ার্ড কি সাবমিট করতে হবে। আমি আমার মতো একটি কি সাবমিট করছি, ইউজাররা তাদের পছন্দ মতো একটি কি সাবমিট করবে। তারপর চলে যাব IPv4 এই অপশনে, এখানে ক্লিক করে আমরা একটি স্ট্যাটিক অ্যাড্রেস পুল তৈরি করব, তাই এখানে এটা সিলেক্ট করছি এবং ক্লিক করছি অ্যাডে। এখানে স্টার্ট আইপি দিচ্ছি 10.1.1.100 থেকে 10.1.1.110, number of addresses 11, then click on OK, then click apply, click on OK। এবার আমরা এই নেটওয়ার্ক ইন্টারফেসেস এটার উপর রাইট ক্লিক করব এবং ক্লিক করব নিউ ডিমান্ড ডায়াল ইন্টারফেস, ক্লিক করব নেক্সট। এখান থেকে আমরা একটি ইন্টারফেস নেম টাইপ করব, যেহেতু এটা আমাদের ভিপিএন সার্ভার 1 তাই ইন্টারফেস নেম দিচ্ছি VPN 02, দেন ক্লিক করছি নেক্সটে। বাই ডিফল্ট ভাবে কানেক্ট ইউজিং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কিং এটা সিলেক্ট থাকবে, দেন ক্লিক করছি নেক্সট। এখান থেকে সিলেক্ট করব লেয়ার 2 টানেলিং প্রোটোকল,
দেন ক্লিক করব নেক্সট। এখানে আমাদেরকে একটি হোস্ট নেম দিতে হবে। এই হোস্ট নেমটি হচ্ছে আমাদের এই সাইট 2 এর ভিপিএন সার্ভারের এক্সটার্নাল সুইচের আইপি, যেটা 192.168.0.109। দেন ক্লিক করছি নেক্সটে। এখান থেকে অ্যাড এ ইউজার অ্যাকাউন্ট সো এ রিমোট রাউটার ক্যান ডায়াল ইন, এই অপশনটি সিলেক্ট করব। দেন ক্লিক করব নেক্সট। এখান থেকে অ্যাডে ক্লিক করব। এখানে দিব আমাদের এই সাইট 2 এর লোকাল ল্যানের নেটওয়ার্ক আইপি, অর্থাৎ 172.16.1.0। 172.16.1.0 দিয়ে দিচ্ছি সাবনেট মাস্ক 255.255.255.0 এবং অ্যাড করছি মেট্রিক ভ্যালু 1। দেন ক্লিক অন ওকে, দেন ক্লিক অন নেক্সট। এখানে বলা হচ্ছে configure the username and password that the remote router will use when it dials in to this server, অর্থাৎ এখানে এমন একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড কনফিগার করতে হবে যেটা আমার রিমোট রাউটার ইউজ করবে এই সার্ভারের সাথে কানেকশন তৈরি করার জন্য। তো বাই ডিফল্ট ভাবে VPN 02 সিলেক্ট আছে। এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন ক্লিক অন নেক্সট। এখানে বলা হচ্ছে সাপ্লাই দ্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড টু বি ইউজড হোয়েন কানেক্টিং টু দ্য রিমোট রাউটার, অর্থাৎ এই সার্ভার যখন রিমোট রাউটারের সাথে কানেকশন তৈরি করবে তখন সে কোন ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করবে। এখানে দিয়ে দিচ্ছি VPN 01, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন ক্লিক করছি নেক্সটে, দেন ক্লিক ফিনিশ। এখানে বলা হচ্ছে এই ইউজার অ্যাকাউন্ট নেমড VPN 02 অলরেডি এক্সিস্ট অন দ্য লোকাল কম্পিউটার। Should the demand dial interface be configured to use this user account? Click on next. এখন যদি আমি নেটওয়ার্ক ইন্টারফেসে ডাবল ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো VPN 02 এই ইন্টারফেসটি এখানে অ্যাড হয়ে আছে। তো এটার উপর রাইট ক্লিক করব, চলে যাব প্রপার্টিসে, এখান থেকে চলে যাব সিকিউরিটি অপশনে, এখান থেকে ক্লিক করব অ্যাডভান্সড সেটিংস অপশনে। এখন এটা সিলেক্ট করব ইউজ প্রি শেয়ার্ড কি ফর অথেন্টিকেশন করে এখানে আমার প্রি শেয়ার্ড কিটি সাবমিট করে দেব। ক্লিক অন ওকে। এখন VPN সার্ভার 1 এ যেই কনফিগারেশন গুলো করেছি স্টেপ বাই স্টেপ সেম কনফিগারেশন গুলো VPN সার্ভার 2 মেশিনেও করব। চলে যাচ্ছি VPN সার্ভার 2 মেশিনে। প্রথমে আমাদেরকে রিমোট অ্যাক্সেস রোলটি ইনস্টল করে নিতে হবে। এখান থেকে ডাইরেক্ট অ্যাক্সেস এন্ড VPN, অ্যাড ফিচার্স, নেক্সট, দেন ক্লিক অন ইনস্টল। এখানে দেখা যাচ্ছে আমাদের ইনস্টলেশন প্রক্রিয়াটি শুরু হয়েছে। আমাদের ইনস্টলেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। এখান থেকে আমরা চলে যাব ওপেন দ্য গেটিং স্টার্টেড উইজার্ড এই অপশনে। ওপেন দ্য গেটিং স্টার্টেড উইজার্ড এই অপশনে ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ এসছে কনফিগার রিমোট অ্যাক্সেস। এখান থেকে আমরা ডিপ্লয় VPN অনলি এখানে ক্লিক করব।
দেন আমাদের এই VPN সার্ভার 2 এই সার্ভার নেমের উপর রাইট ক্লিক করে কনফিগার এন্ড এনেবল রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস এখানে ক্লিক করব। ঠিক VPN সার্ভার 1 মেশিনে আমরা যেরকম কনফিগারেশন করেছিলাম ঠিক সেম কনফিগারেশন এখানেও করব। এখান থেকে কাস্টম কনফিগারেশন, দেন ক্লিক নেক্সট। এখান থেকে VPN অ্যাক্সেস এন্ড ডিমান্ড ডায়াল কানেকশন সিলেক্ট করে ক্লিক করব নেক্সটে, দেন ক্লিক অন ফিনিশ। দেন ক্লিক অন স্টার্ট সার্ভিস। দেখা যাচ্ছে আমাদের সার্ভার নেমের আইকনটি চেঞ্জ হয়েছে এবং এক্সপ্যান্ড করলে অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে সার্ভার নেমের উপর রাইট ক্লিক করে চলে যাব প্রপার্টিসে। এখান থেকে সিকিউরিটি ট্যাবে ক্লিক করে সিলেক্ট করব অ্যালাউ কাস্টম IPsec পলিসি ফর L2TP or IKE ভার্সন 2 কানেকশন। সাবমিট করছি প্রি শেয়ার্ড কি। দেন চলে যাচ্ছি IPv4 এই ট্যাবে, এখান থেকে ক্লিক করছি স্ট্যাটিক অ্যাড্রেস পুল, ক্লিক অন অ্যাড। এখানে আমার স্টার্ট আইপি দিচ্ছি 172.16.1.100 এবং এন্ড আইপি অ্যাড্রেস দিচ্ছি 172.16.1.110। ক্লিক অন ওকে, দেন ক্লিক অন অ্যাপ্লাই, ক্লিক অন ওকে। এবার ক্লিক করছি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এবং ক্লিক করছি নিউ ডিমান্ড ডায়াল ইন্টারফেস। এখান থেকে ক্লিক করছি নেক্সট। এখানে রাউটার নেম ইন্টারফেস নেম সিলেক্ট করছি, যেহেতু এটা আমার VPN সার্ভার 2 মেশিন তাই ইন্টারফেস নেম VPN01। ক্লিক অন নেক্সট। এখানে বাই ডিফল্ট ভাবে কানেক্ট ইউজিং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কিং VPN সিলেক্ট আছে, ক্লিক করছি নেক্সট। এখান থেকে সিলেক্ট করছি লেয়ার 2 টানেলিং প্রোটোকল, ক্লিক অন নেক্সট। এখানে হোস্ট নেম দিচ্ছি আমার সাইট 1 এর পাবলিক আইপি, অর্থাৎ আমার এই সাইট 1 এর VPN সার্ভার 1 মেশিনের এই এক্সটার্নাল সুইচের আইপি, যা হচ্ছে 192.168.0.108। ক্লিক করছি নেক্সট। এখানে ক্লিক করছি অ্যাড এ ইউজার অ্যাকাউন্ট সো এ রিমোট রাউটার ক্যান ডায়াল ইন, ক্লিক অন নেক্সট, ক্লিক অন অ্যাড। এখানে দিচ্ছি আমার এই সাইট 1 এর লোকাল ল্যানের নেটওয়ার্ক আইপি, যেটা হচ্ছে 10.1.1.0, 10.1.1.0। সাবনেট মাস্ক 24, মেট্রিক ভ্যালু দিচ্ছি 1। ক্লিক অন ওকে, দেন ক্লিক অন নেক্সট। এখানে সেম ভাবে কনফিগার দ্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দ্যাট দ্য রিমোট রাউটার উইল ইউজ ওয়েন ইট ডায়ালস ইনটু দিস সার্ভার, অর্থাৎ যখন রিমোট রাউটার, যা হচ্ছে আমাদের VPN সার্ভার 1, সে যখন এই সার্ভারের সাথে কানেকশন তৈরি করবে তখন সে এই ইন্টারফেস ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, ক্লিক অন নেক্সট। এখানে দিচ্ছি সাপ্লাই দ্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড টু বি ইউজড ওয়েন কনফিগারেড টু দ্য রিমোট রাউটার, অর্থাৎ এই সার্ভার যখন তার রিমোট রাউটার অর্থাৎ VPN সার্ভার 1 মেশিনের সাথে কানেকশন তৈরি করবে তখন সে এই ইন্টারফেস ব্যবহার করবে।
ক্লিক অন নেক্সট, ক্লিক অন ফিনিশ। এখানে বলা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট নেমড VPN01 already exists on the local computer. Should the demand dial interface be configured to use this user account? Click on yes. এখন যদি আমি আমার নেটওয়ার্ক ইন্টারফেসে ডাবল ক্লিক করি, আমি দেখতে পাবো VPN01 এই ইন্টারফেসটি এখানে অ্যাড হয়ে আছে। এখন এটার উপর রাইট ক্লিক করে চলে যাব প্রপার্টিসে। এখান থেকে সিকিউরিটি ট্যাবে ক্লিক করব অ্যাডভান্সড সেটিং অপশনে। এখান থেকে সিলেক্ট করব ইউজ দ্য প্রিশিয়েট কি ফর অথেন্টিকেশন, দিয়ে দিব আমার প্রিশিয়েট কি, দেন ক্লিক অন ওকে, দেন ক্লিক অন ওকে। এখন আমার এই VPN সার্ভার 2 এই মেশিন থেকে আমরা দেখব যে আমাদের এই ইন্টারফেস VPN01 তার টাইপ হচ্ছে ডিমান্ড ডায়াল, স্ট্যাটাস এনাবলড, কিন্তু কানেকশন স্টেট দেখাচ্ছে ডিসকানেক্টেড। এখন আমরা এই ইন্টারফেসটি কানেক্ট করব। রাইট ক্লিক করব এবং সিলেক্ট করব কানেক্ট। ওকে, এরর দেখাচ্ছে। যখনই এরকম এরর দেখাবে আমরা এই VPN সার্ভার 02 আমাদের সার্ভার নেম থেকে চলে যাব অল টাস্ক এবং ক্লিক করব রিস্টার্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই VPN সার্ভার 2 মেশিনের এই VPN01 ইন্টারফেসের এই ডিমান্ড ডায়াল ইজ কানেক্টেড দেখাচ্ছে, এবং VPN সার্ভার 1 এও VPN সার্ভার 1 মেশিনে আমাদের VPN02 ডিমান্ড ডায়াল কানেক্টেড। এখন আমরা আমাদের এই সাইট 2 এর উইন্ডোজ 10 মেশিন থেকে ডিসি সাইট 1 এর ডিসি সার্ভারকে পিং করে কানেক্টিভিটি টেস্ট করব। এর আগে একটা কথা বলে রাখি, যদি কখনো এই ইন্টারফেস ডিসকানেক্টেড দেখায় তাহলে আপনারা এই সার্ভার নেম থেকে অল টাস্ক থেকে রেজিস্টার দিয়ে আবার রিকানেক্ট করবেন। ওকে, চলে যাচ্ছে উইন্ডোজ 10 মেশিনে। এখান থেকে সিমড ওপেন করে পিং দিচ্ছি 10.1.1.1। এখন দেখা যাচ্ছে পিং আসছে। আমরা আমাদের কনফিগারেশন একদম শুরুতে আমরা যদি স্ক্রিন লক্ষ্য করি তাহলে আমরা ডিসি সার্ভারকে পিং দিয়ে দেখেছিলাম, তখন আমাদের কানেক্টিভিটি ছিল না। কিন্তু এখন আমরা সাইট টু সাইট VPN কনফিগারেশনের পর আমাদের ডিসি সার্ভারকে পুনরায় পিং দিয়ে কানেক্টিভিটি পাচ্ছি। তো এখন আমরা চলে যাব আমাদের VPN সার্ভার 1 এ। এখান থেকে আমরা সিএমডি ওপেন করব, লিখব আইপি কনফিগ। এখানে আমরা চারটি অ্যাডাপ্টার দেখতে পাবো। একটি হচ্ছে ইথারনেট অ্যাডাপ্টার, ইথারনেট এর আইপি হচ্ছে 10.1.12, অর্থাৎ আমাদের এই 10.1.12 এই সার্ভারের আইপি। দেন আরেকটি হচ্ছে 192.168.0.108, এটি হচ্ছে আমাদের এই এক্সটার্নাল সুইচের আইপি। এবং আরেকটি হচ্ছে পিপিপি অ্যাডাপ্টার VPN02, যার আইপি হচ্ছে 172.16.1.101। এটা আমাদের সেই পুল থেকে আইপিটি এসছে, যার রেঞ্জ ছিল 172.16.1.100 থেকে 110। সেখান থেকে আমরা আইপি পেয়েছি 101। এবং এখানে পিপিপি অ্যাডাপ্টার RAS ইন্টারফেসে আমরা পুল থেকে আইপি পেয়েছি 10.1.1.100। চলে যাচ্ছি VPN সার্ভার 2 মেশিনে। এখানেও সেম ভাবে আমরা সিএমডি ওপেন করছি, টাইপ করছি আইপি কনফিগ। এখানেও সেম ভাবে আমরা চারটি অ্যাডাপ্টার পাবো। ওকে, তো প্রথমটি হচ্ছে আমাদের ইথারনেট
ইথারনেট অ্যাডাপ্টার ইথারনেট, যার আইপি হচ্ছে 172.16.1.1। এটি হচ্ছে আমাদের এই VPN সার্ভার 2 মেশিনের আইপি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইথারনেট অ্যাডাপ্টার ইথারনেট, এর আইপি হচ্ছে 192.168.0.109। এটি হচ্ছে আমাদের VPN সার্ভার 2 এর এক্সটার্নাল সুইচের আইপি। নেক্সট হচ্ছে পিপিপি অ্যাডাপ্টার VPN 01 10.1.1.101 এবং পিপিপি অ্যাডাপ্টার RAS ডায়ালিং ইন্টারফেস 172.16.1.100। তো এখানে একটি বিষয় হচ্ছে, যখনই আমাদের এই নেটওয়ার্ক ইন্টারফেসের এই ইন্টারফেস কানেকশন স্টেট কানেক্টেড দেখাবে, তখনই আমাদের বুঝে নিতে হবে যে আমাদের সাইট টু সাইট VPN কনফিগারেশন ইজ কমপ্লিটলি সাকসেসফুল হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নেটওয়ার্ক ইন্টারফেসে VPN 01 কানেক্টেড। যখনই এটা কানেক্টেড দেখাবে, বুঝতে হবে যে কনফিগারেশন সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।